সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে দুই জায়গায় অবশ্যই নাউন বসবে। আবার নাউনের আরেকটা ভাই আছে, সেটা হচ্ছে প্রোনাউন। নাউন যেখানে যেখানে বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে। তো একটা সেন্টেন্সে নাউন হিসেবে সাবজেক্ট এবং অবজেক্ট দুটিই বসে। কিসের সাবজেক্ট অবজেক্ট সেটা জানতে হবে। সেটা হচ্ছে ফাইনাইট ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। এক্সাম্পল দেখলে আমরা বুঝে ফেলবো যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এবং সেটা ভার্বের সাথে কি ধরনের সম্পর্ক আছে। যেমন বলা যায় দ্য ম্যান রিডস দ্য বুকস। এখানে খেয়াল করুন, এখানে ফাইনাইট ভার্ব হিসেবে রিডস আছে, ফাইনাইট ভার্ব হিসেবে রিডস আছে। আমরা যদি ফাইনাইট ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা সাবজেক্ট পাবো, অর্থাৎ ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, এটা। দ্বিতীয় হচ্ছে আমরা যদি ফাইনাইট ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো। সো আমরা রিডস কে দ্বারা প্রশ্ন করি অথবা হু দ্বারা প্রশ্ন করি। কে পড়ে অথবা হু রিডস, অ্যান্সার হচ্ছে দ্য ম্যান, মানুষটি বা লোকটি। তাহলে এই সেন্টেন্সে দ্য ম্যানটা হচ্ছে সাবজেক্ট। এবার খেয়াল করি ওই ফাইনাইট ভার্বকে কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে অবজেক্ট। তাহলে কি পড়ে, এই সেন্টেন্সটাকে যদি আমরা পড়ি কি পড়ে, অ্যান্সার হবে হচ্ছে বই পড়ে, দ্য বুকস। তাহলে এই দ্য বুকস হচ্ছে এই সেন্টেন্স অবজেক্ট এবং অবজেক্ট হওয়ার কারণে